ভাবি এরকম কান্নাকাটি করলে চলবো, তোমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। 2 দিন ধরে কিচ্ছু খাও নাই তুমি। কার জন্য খাবো? যার জন্য খেয়ে বেঁচেছিলাম সেই তো নাই, আমার বেঁচে থেকে কি লাভ? খবরদার তুমি মুখে এইসব কথা আর কখনো আনবা না। কার জন্য বাইসা থাকবা মানে? আমার জন্য বাইসা থাকবা, মার জন্য বাইসা থাকবা। তোমার যদি কিছু হয়ে যায় ভাবি, সংসারটা একদম নষ্ট হয়ে যাবে। এমনি ভাইয়া মারা যাওয়াতে এই পরিবারের সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। তুই হারাইছিস ভাই, আমি হারাইছি স্বামী। জানি না তোর কাছে কেমন লাগতেছে, কিন্তু কিন্তু আমার বুকের ভেতরটা ফাইটা যাইতেছে। যাকে আমি ভালোবাসতাম, আমি সেই মানুষটাকে হারাইছি। এখন যে পুরো পৃথিবীটা আমার কাছে শূন্য শূন্য লাগতেছে। আমি তো আছি, তোমার এই ভাইটা আছে না, আমার উপর ভরসা রাখো। এতদিন ভাই থাকতে ভাই আমার অনেক আগলায় মানুষ করছে, তুমিও ভাবি আমার সেম ভাবে আগলায় মানুষ করছে। তুমি আমার উপর ভরসা রাখো। আচ্ছা মা কই? মা কি খাইছে? খাইছে। একটা মানুষের বাইসা থাকার লাগে যে পরিমাণ খাওয়া লাগে না, সে তার থেকে বেশি খেয়ে বসে আছে। দে আমার কাছে দে। আরে দাঁড়াও ভাবি, আমি তোমার খাওয়াই দিতেছি। শোনো ভাবি, এরকম মন খারাপ থাকলে চলবো না। সবাই তার সারা জীবন বাইসে থাকবো না, তাই না? সবার তো একদিন না একদিন মরতে হবে কারো না কারো, তাই না? যে মানুষটার দিকে তাকিয়ে এত কিছুর পরেও বেঁচেছিলাম, সেই মানুষটা এখন আর এই পৃথিবীতে নাই। তার সাথে যে আমার বাঁচার ইচ্ছাটাও চলে গেছে। ভাবি, আমার থেকে তোমার অনেক হাসি খুশি মনে হয়, তাই না? কিন্তু আমার ভিতরটা যে ফাইটা যেতেছে, আমি না কাউরে বুঝাইতে পারতেছি না, বুঝছো? আমার ভাইটা মারা গেছে, আমার ভাইটা দুনিয়াতে নাই। না জানি কত কত কষ্ট পায় আমার ভাইটা মারা গেছে। আল্লাহ যেন ওনারে জান্নাতবাসী করে। সুজনের মা, আরে ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি মনে করে আমার বাড়িতে আসলেন? সবসময় তো আসতে পারি না, তোমার এখানে তো মাঝে মাঝেই আসার দরকার। কি করবো কও? জমি জমা নিয়ে ব্যস্ত থাকি, সময় করে উঠতে পারি না। আমি জানি ভাইজান আপনি ব্যস্ত থাকেন, আপনি দাঁড়িয়েছিলেন, বসেন। এই ভাইজান বলাটা বাদ দেওয়া যায় না। তাইলে কি করে ডাকুন? তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক না, পাড়া প্রতিবেশী হিসেবে তোমারে আমি ভাবি বলি, তুমি আমার ভাইজান বল, কিন্তু এটা তো রক্তের না। কিন্তু রক্তের না ঠিক আছে, কিন্তু আপনি এখানে রক্তের কোনো সম্পর্ক নাই, সেখানে ভাইজান ভাবি এগুলি না বলাই ভালো। আমি তো আপনার কথার কিছুই বুঝতেছি না ভাইজান। আবার ভাইজান বলে, আরে ভাইজান কথাটা বাদ দাও না, সম্পর্ক তো পাল্টে ফেলাইছি। তাহলে কি করে ডাকুন? আমি যা বলি তুমি রাজি হয়ে যাও, তারপরে নিয়ম অনুযায়ী যেটা ডাকার সেটা ডাকবা। সি 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 ভাইজান, আপনি এটা কেমন কথা কইলেন? আমার স্বামী মারা গেছে, এত বছর হয়ে গেছে, আমি কোনোদিন নিজের নিয়ে নতুন কিছু ভাবি নাই, সংসার পাতা চিন্তাও করি না। তাছাড়া আমার পোলাই তো বিয়ের বয়স হয়েছে, এর মাঝে ছেলে মরা একটা বউ আছে। আমি যদি আপনার লগে আমি সংসার পাতি, মানুষ তো হাসবো ভাইজান। আপনি চলে যান। আমি কি ভাবলাম আর তুমি কি ভাবলা? আমার কানের পাশ দিয়ে গেল মনে হইতেছে। না না ভাইজান, আমার পক্ষে সম্ভব না। আর কি সম্ভব না? তুমি কি ভাবছো আগে বলো তো শুনি। আপনি কইলেন না আপনার লগে নতুন করে সংসার পাতার কথা। আমি কই কি, আমার সারিন্দাই কয়। তাহলে আপনি কি কইছেন, কি ভাবছেন, আমার একটু বুঝাই কম তো। আমি তোমার ছেলের বউরে বিয়ে করতে চাই। অসম্ভব। তোমার সাথে তো আমার রক্তের সম্পর্ক নাই। আমার পোলার বউ সারা বছর আপনার চাচা করে ডাকছে, আপনার মেয়ের বয়সী, তারও আপনি বদনজর দিলেন। এটা কোনো পক্ষে সম্ভব না, আমি এটা পারবো না। সম্ভব সম্ভব, তুমি চাইলেই সম্ভব। এটা কোনো পক্ষে সম্ভব না, আমি এটা পারবো না। কিন্তু এই মরা ছেলের বউরে ঘরে রেখে তুমি কি করবা? সেটা আমি দেখবো। আপনি বলার কে, আপনি ভাবার কে? আপনার লগে এই বিয়ের প্রস্তাব দিলে আমার পোলার বউ খুব কষ্ট পাইবো। না রে, কাজ হবে না।